রোশনাই ধারাবাহিকে দেখেছিলাম আমরা রোশনাই নিজের ঘরে আছে, আরণ্যক ওর সাথে কথা বলতে ঘরে ঢুকেছে। মোটেই ও খুশি নয় গরিমার সাথে। গরিমার সাথে ও ডিভোর্সটা চায়, তারপর রোশনাইয়ের সাথে সুখে সংসার করবে এরকম একটা মনোবাসনা আছে। কিন্তু রোশনাই কিছুতেই এই সম্পর্কটাকে মেনে নিতে পারে না, কারণ গরিমা দিদির সাথে আরণ্যকের ছাড়াছাড়ি হয়ে যাক, কিছুতেই ও এটা মানতে পারছে না। যে কলঙ্ক ওর মার আছে সেই কলঙ্কের ভাগিদার ও হতে চায় না। জাহ্নবী একটা প্ল্যান করেছে রোশনাইকে চ্যাটার্জি পরিবার থেকে সরানোর, সেই জন্য ওর ফোনটা দরকার। ফোনটা নিতে ঘরে ঢুকতে গিয়ে দেখছে আরণ্যক আর রোশনাই কথা বলছে, আড়াল থেকে ও সব শুনছে। বলছে আরণ্যক যে তুমি খাওয়া দাওয়া করেছো? জাহ্নবী অবাক, নিজের স্ত্রীর কোনো খোঁজ খবর করে না। এদিকে একটা বাইরের মেয়ে, সে খেয়েছে কি না সেই নিয়েও ব্যস্ত হয়ে পড়েছে। অবাক হয়ে যায় যে কেমন মানুষ, ও হলে তো জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিত। গরিমা সেরকম কিছু করে না। আরণ্যক আর গরিমার সাথে সম্পর্কটা টেনে নিয়ে যেতে পারছে না। রোশনাইকে বলেছে, দেখো গরিমা কষ্ট পাবে, আমি তাই বলি না। ওর সাথে তো আমার বিয়েটাই হয়নি, না আইনি বিয়ে হয়েছে না সামাজিক বিয়ে হয়েছে, তাই ছাড়াছাড়ির তো কোনো প্রশ্নই নেই। আমি ওর কাছ থেকে মুক্তি চাই। ওর সাথে আমার কোনো সম্পর্ক কোনো দিন গড়ে ওঠেনি, যেটা হয়েছে একটা অধিকার বোধ, এছাড়া আর কিছু না। আমি ওর সাথে আর থাকতে পারছি না। রোশনাই বলেছে, আমি আপনার সাথে কোনো সম্পর্কে জড়াতে পারবো না। তখন আরণ্যক বলল, দেখো তুমি আমার সাথে থাকো আর না থাকো, আমি গরিমার সাথে থাকতে পারবো না। ওর সাথে আমার ছাড়াছাড়ি হয়ে গেলে তোমার দরজার বাইরে আমি দিনের পর দিন দাঁড়িয়ে থাকবো। তুমি দরজা যেদিন খুলবে সেদিন আমি তোমার ঘরে ঢুকবো। রোশনাই বলল, আমি তাহলে একটা সত্যি কথা বলি, আপনি আমার দরজার বাইরে দাঁড়িয়ে থাকলেও আমি সেই দরজা কোনো দিন খুলব না। সব কিন্তু শুনতে পাচ্ছে জাহ্নবী। ওর বোঝা উচিত রোশনাই ফিরিয়ে দিচ্ছে আরণ্যকে, কিন্তু তবুও বদমাইশিটা করবে। ও তো এমনিই চলে যেতে চাইছে, বলছে আমার বাবার কাজটা হয়ে যাক, আমি আবার ফিরে যাব। তখন আরণ্যক বলল, কোথায় তুমি যাবে? বলল, কেন, আমি মুম্বাইতেই ফিরে যাব। কোথায় থাকবে জানতে চেয়েছে। বলল, আদিত্য কাপুরের ফ্ল্যাটেই আমাকে থাকতে হবে, তারপরে কিছু একটা বন্দোবস্ত করে নেব। জানে আরণ্যক আদিত্যর সাথে রোশনাইয়ের সম্পর্কটা। আদিত্যর নাম শুনে জাহ্নবী খুশিতে আত্মহারা। মনে মনে প্ল্যান করেছে আদিত্যকে নিয়ে কিছু একটা ঝামেলা পাকাবে। তাই ভাবছে যে যত ওরা এই নিয়ে কথা বলবে আমার পক্ষে কাজ করাটা সুবিধে হয়ে যাবে। আরণ্যক রোশনাইকে কিছুতেই ছাড়তে চায় না। রোশনাই বলল, আমি তো ওখানে টুকটাক কাজ পাচ্ছিলাম, একটা ফিল্মে কাজ করারও সুযোগ পেয়েছিলাম, কিন্তু তার মাঝে এত বড় একটা ঘটনা ঘটে গেল, তাই তো আর যেতে পারলাম না। আমি আশা করি আবার ঠিক কাজ জোগাড় করে নিতে পারবো। কিন্তু আরণ্যক মোটেই খুশি না, ওকে ছাড়তে চাইছে না। ও বলল, দেখুন স্যারজি, এই বাড়িতে থাকলে অসম্মান ছাড়া আমি আর কিছু পাবো না। আমি আর সহ্য করতে পারছি না। আর আপনি এবার আসুন, কেউ যদি দেখতে পায় আমাকে কথা শোনাবে। আমি আর কত কথা শুনবো বলুন তো? আমার এসব একেবারেই ভালো লাগছে না। আপনি এখান থেকে যান। হঠাৎ করে আরণ্যক বাইরের দিকে তাকিয়ে দেখছে জাহ্নবী। বলছে, কী ব্যাপার মিম সাহেব, তুমি এখানে? বলছে, আসলে আমি রোশনাইয়ের সাথে কথা বলতে আসছিলাম। বলছে, হ্যাঁ বলো জাহ্নবীদি, কী বলতে চাও? বললো, দেখো তোমার বাবা মারা গেছে, তাই কতগুলো নিয়ম পালন করতে হবে তোমায়, ঠাম্মি বলে পাঠিয়েছে। বলছে, হ্যাঁ বলো। বললো, তুমি চুল আঁচড়াবে না, মাথায় তেল দেবে না, আর পুজো টুজো তো তুমি করছো না সেটা জানি, সেদ্ধ ভাত খাবে। বললো, হ্যাঁ আমি তো সব কিছুই মেনে চলছি। এদিকে আরণ্যক বলল, তোমরা কথা বলো, আমি তাহলে আসছি। চলে গেল। দেখেছে ফোনটা চার্জে বসানো। কথা বলতে বলতেই এগিয়ে গেছে ফোনের দিকে জাহ্নবী, পেছন করে চার্জ থেকে ফোনটা নিয়ে নিয়েছে। তারপর রোশনাইকে বলেছে, দেখো তুমি এক ঘরে হয়ে থেকো না, এদিক ওদিক ঘুরে বেড়াও, মনটা ভালো থাকবে। কেন তুমি মন খারাপ করে বসে থাকবে? ঠিক আছে, আমি তাহলে এখন আসছি, ঠাম্মিকে জানিয়ে দিচ্ছি, তুমি বিশ্রাম করো।
ফোনটা নিয়ে চলে গেল, দেখতেও পেল না রোশনাই। ফোনটা নিয়ে যেতেই ছেঁকে ধরেছে বাকি সদস্যরা, যারা ওর প্ল্যানে সামিল। বলছে, এই তো আমি ফোনটা পেয়ে গেছি, এবার আমি কাজে লাগাবো। ফোনটা খুলেই দেখছে আদিত্য কাপুর অনলাইন আছে, ওকে মেসেজ করবে। রোশনাই হাই লিখেছে, আদিত্য কাজ করছিল, দেখেছে রোশনাই হাই লিখলো, তখন বলল, কেমন আছেন তুমি? আদিত্য বলল, আমি ভালো আছি। এবার ওর বাবা মারা গেছে সেই খবরটা জানিয়েছে, বললো যে আগে কেন বলনি। যেন দুজনের কথোপকথন হচ্ছে। এবার আদিত্যর সাথে ও সেটেল করতে চায়, ওর বাবা বলে গেছে। আদিত্য আনন্দ পাচ্ছে, ভাবছে এতদিনে ওর স্বপ্ন পূরণ হবে, খুশি হয়ে গেছে। বলছে, তুমি সত্যি বলছো? এরা মজা লুটছে। গরিমা, রাজা, আরণ্যকের মা, জাহ্নবী মেসেজ করছে, সাথে সাথেই ফোন করেছে। ফোনটা করতে এবার গরিমা বলছে, জাহ্নবীদি এবার কী করবে? ফোনটা তো ধরতে হবে। বলছে, না আমি তো ফোন ধরবো না। ফোনটা কেটে দিল। কেটে দিয়ে মেসেজ লিখছে যে এখন তো ফোনটা ধরা যাবে না, তাই মেসেজই কথা বলতে হবে। আবার মেসেজ করছে, তখন বলছে যে তুমি এখানে এসো। বলছে, আমি কি চলে যাব? আমি তোমাকে প্রথম দিন থেকেই ভালোবাসি। এরা ভাবছে, বাবা দেখো কি কাণ্ড। তখন জানতে চাইলো, তুমি কি আমায় ভালোবাসো? আরণ্যকের মা বলছে, লিখে দাও, আমি দুজনকেই ভালোবাসি, রোশনাই তো ওরকমই মেয়ে। এরকমভাবে কথোপকথন হচ্ছে। আদিত্য কাপুর চলে আসবে। আর আরণ্যক বলেছিল রোশনাইকে, আমি কি আদিত্যর সাথে কথা বলবো? রোশনাই বলেছিল, না আমি পরে বলে নেব। এবার যখন ও জানতে পারবে এত কথোপকথন হয়েছে, ডেকে পাঠিয়েছে রোশনাই, তখন আর রোশনাইয়ের প্রতি ওর ভালোবাসা থাকবে না, রোশনাই চলে যেতে বাধ্য হবে। এইরকমই একটা প্ল্যান করেছিল। এদিকে রোশনাই ঘরের মধ্যে কান্নাকাটি করছে, ওর বাবা চলে গেছে। বাবার সাথে তো কোনো দিন সেভাবে আলাপ পরিচয় হয়ে উঠল না। মনের মধ্যে কষ্ট, মনে মনেই ও ভাবছে যে কেসটা তুলে নিলে হয়। হঠাৎ জোরেই বলে ফেলেছে। বাইরে থেকে আরণ্যক তাকিয়ে দেখছিল যে রোশনাই নিজের মনে কথা বলছে। কেসটা তুলে নেবে বলতে আরণ্যক ঘরের মধ্যে এসছে। বলছে, তুমি কেসটা তুলবে না? বললো যে আপনি আমার কথা শুনছিলেন? বললো, না শুনছিলাম না, তোমার কাছে আসছিলাম তাই শুনতে পেলাম। তোমার বাবা চেয়েছিল না কেসটা যাতে চলে? বললো, বাবা তো আর নেই, আমি চালিয়ে কি করব? আমি চাই না ওই সুরঙ্গমা মুখার্জির মেয়ের পরিচয়, তাই আমি কেসটা তুলে নিতে চাই। আরণ্যক বলল, একদম এসব করবে না, যারা অপরাধী তারা শাস্তি পাক, আমি তোমার পাশে আছি, তুমি একেবারে চিন্তা করো না। আর তোমার বাবার কাজটাও ঠিক সময় মতো হবে, এই বাড়িতে না হোক কোনো মঠে হবে। এদিকে জাহ্নবীরাও অপেক্ষা করছে আদিত্য কাপুর কখন আসবে। রোশনাই খুব ভেঙে পড়েছে, বাবার ভালোবাসা কোনো দিন পায়নি। মনে মনে ভাবছে যে আমার বাবা আর সুদর্শনা গাঙ্গুলি যদি থাকতো, আমরা তিনজনে মিলে একটা ছোট্ট পরিবার হতাম, সুখে শান্তিতে সংসার করতো সকলে। বাবার হাত ধরে কত গল্প করতাম, কত খুশি হতাম, কিন্তু আমার সেই সুখটা সইল না। রোশনাই আরণ্যককে বলছে, কোনো দিন আমি সুখী হতে পারলাম না, বাবাকে পেলাম, সেই বাবাও আমার কাছ থেকে চলে গেল। ভগবান যেন আমার কাছ থেকে সব ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, সব পেয়েও আমি আবার সব হারিয়ে ফেলি। আমার জীবনে যে কী হবে শেষ পর্যন্ত জানি না। আরণ্যক তোর পাশেই আছে, সান্ত্বনা দেয় যে তোমার কোনো চিন্তা নেই, আমি তো আছি, ওই ঢাল হয়ে দাঁড়াবে সমস্ত বিপদ আপদে। কিন্তু রোশনাই এটা চায় না যে গরিমার ক্ষতি হয়ে যাক, ওর সংসারটা ভেঙে যাক। ও যাতে আরণ্যকের সাথে সুখে সংসার করতে পারে সেই চেষ্টাই করছে। আরণ্যককে ওর কাছে ঘেঁষতে দেয় না। আরণ্যক ওকে জড়িয়ে ধরতে চাইলে ও ছিটকে সরে যায়। সমস্তটাই দেখেছে জাহ্নবী নিজের চোখে, কিন্তু তবুও রোশনাইয়ের পেছনে পড়ে আছে। কি করে ওকে বদনাম করানো যায়, আরণ্যকের চোখে ছোট করা যায়, যাতে আরণ্যক ওকে তাড়িয়ে দিতে পারে, আর গরিমা আরণ্যক তখন আবার সংসার করতে পারবে। রোশনাইকে যদি একবার বদনাম করে দিতে পারে, তখন আরণ্যক ঠিক গরিমার দিকে মুখ তুলে তাকাবে, এটাই ওদের প্ল্যান। রোশনাই কিছুই জানতে পারছে না, একটার পর একটা আঘাত আনছে এই পরিবারের সদস্যরা, এমনকি ওর মা, সেও
এই রোশনাইয়ের মৃত্যুই চায়। দেখব শেষ পর্যন্ত রোশনাইয়ের ভাগ্যে কী ঘটে। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।